তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। একই রকম ছোলার ডাল খেয়ে আর ভালো লাগছে না। আজকে আমি তোমাদের করে দেখাবো এঁচোড় দিয়ে ছোলার ডাল। দারুণ টেস্টি হয় এই এঁচোড় দিয়ে ছোলার ডাল, একদম অন্য রকম কিন্তু খেতে লাগে। তাহলে চলো শুরু করে দিই কিভাবে আমি এঁচোড় দিয়ে এই ছোলার ডালটা করছি। খুবই সুস্বাদু খেতে, এটা লুচি, পরোটা, রুটি সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তাহলে দেখো আমি কিভাবে এঁচোড় দিয়ে ছোলার ডাল করি। দেখো ছোলার ডালটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু ছোলার ডালটা বেশি সেদ্ধ করবে না, মানে বেশি গলিয়ে ফেলবে না। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি। তেজপাতা আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম ফোড়ন। দেখো তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে, তারপর কিন্তু আমি বাদবাকি এক এক করে সমস্ত মশলাগুলো দেব। আমি এরপর দিয়ে দেবো 5 ফোড়ন সম্বার। দেখো এখানে 1 চামচ আমি 5 ফোড়ন নিয়েছি। এই ডাল মানে ছোলার ডালে কিন্তু 5 ফোড়ন সম্বারটাই দিতে হয়। আর 5 ফোড়নের যে গন্ধটা বেরোয় সেই গন্ধটাতে কিন্তু এই ছোলার ডালটা আরও সুন্দর হয়ে ওঠে খেতে। দেখো 5 ফোড়নটা একটু ভাজা হবে, যখন 5 ফোড়নের গন্ধটা বেরোবে তখনই কিন্তু আমি আর কি বাদবাকি জিনিসগুলো দেবো। দেখো 5 ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো এঁচোড়। এঁচোড়গুলো আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। বেশি সেদ্ধ করবে না, যাতে সেদ্ধ হয় কিন্তু গোটা থাকে এঁচোড়গুলো। এঁচোড়গুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এঁচোড়গুলোকে হালকা করে কিন্তু ভেজে নেব। সাদাগুলো দেখে তোমাদের মনে হচ্ছে যে ওগুলো আলু, কিন্তু আলু না, এখানে কিন্তু আমি শুধু এঁচোড়ই দিচ্ছি। তোমরা যদি চাও আলু দিতে পারো, কিন্তু আমার মনে হয় আলু দিলে বেশি ভালো লাগবে না, শুধু এঁচোড় দিলেই ভালো লাগবে খেতে। এখানে দেখো এঁচোড়গুলো আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে দেখো আদা, টমেটো আর কাজু বাদাম নিয়েছিলাম। এই সমস্ত কিছু একসাথে আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এঁচোড়ের সাথে ভালো মতো কিন্তু মশলাটা কষিয়ে নেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে কাজু বাদামের বদলে তোমরা চিনে বাদাম যেটা হয় সেই বাদামও কিন্তু দিতে পারো। দেখো এখানে কিন্তু আমার মশলার সাথে এঁচোড়টা কিন্তু কষানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি বাদবাকি যে মশলাগুলো সেগুলো দেব। দেখো এখানে কিন্তু একদম শুকিয়ে গেছে, মানে তেল বেরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম লবণ। এখানে একটু বুঝে লবণ দেবে, কারণ এঁচোড় কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি। এরপর দিয়ে দেবো এখানে আমি হলুদ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো। তো সমস্ত কিছু মশলাই আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এখানে চিনি। চিনি কিন্তু দিতেই হবে ছোলার ডালে, ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। দিয়ে দিলাম একটুখানি জল। জল দিয়ে এরপর কিন্তু আমি সমস্ত মশলার সাথে এঁচোড়টাকে আরও ভালো করে কিন্তু কষিয়ে নেব। এঁচোড়টা আমি কিন্তু একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তোমরা সেটা দেখেছো। হলুদ দিয়ে সেদ্ধ করার কারণ হচ্ছে এঁচোড় যদি আমরা হলুদ দিয়ে সেদ্ধ করি তাহলে না ওই কালো কালো ভাবটা হয় না, তো সেই কারণে আমি এখানে হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম। যাই হোক, তোমাদের আমি বলে দিলাম। দেখো এখানে কিন্তু আমি এঁচোড়টাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু আমার কষানো হয়ে গেছে, মানে তেল বেরিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ছোলার ডালটা, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে রেখেছিলাম। দেখো ছোলার ডালটা তোমরা দেখে বুঝতেই পারছো, ছোলার ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়েছে কিন্তু গোটা আছে, পুরো কিন্তু ডালটা গলে যায়নি। ডালটা যদি একটু সেদ্ধ থাকে, মানে গোটা থাকে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর আমি সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি আর জল দিচ্ছি না, কারণ জল মোটামুটি আছে এখানে। আমি দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখে নেব।
দেখো এখানে কিন্তু আমার ডাল এঁচড় সবই সেদ্ধ ছিল, তবু আমি একবার ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। আমার কিন্তু এখানে এঁচড়ের ডালটা মানে ছোলার ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলা। ঘি আর গরম মশলা এই দুটো না দিলে কিন্তু ছোলার ডালে কিন্তু কোনো টেস্টই আসবে না। এবার আমি দিয়ে দেবো এখানে উপর থেকে গরম মশলা। এরপর আমি সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়িয়ে নেব। দেখো ছোলার ডালটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে একটু মনে হচ্ছে যে জল জল আছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। মানে ছোলার ডাল কিন্তু তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় ঠান্ডা হলে, তাই তোমরা কিন্তু এরকমই নামাবে, না হলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে। দেখো এখানে আমার ছোলার ডালটা এমনিতেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেল। যাই হোক, তোমরা পুরোটা দেখলে যে কিভাবে আমি এঁচড় দিয়ে ছোলার ডালটা করলাম। তো এটা কিন্তু একদম অন্য রকম খেতে লাগে। নর্মাল ছোলার ডাল তো খেয়ে আমরা অনেক খেয়েছি, অভ্যস্ত। তো এইভাবে এঁচড় দিয়ে যদি ছোলার ডাল খাও, আমি বলবো সবাই খেয়ে কিন্তু ওয়াও বলবে এবং আঙ্গুল চেটে কিন্তু খাবে। তো একবার কিন্তু অবশ্যই তোমরা এঁচড় দিয়ে ছোলার ডাল রান্না করে খাবে। এটা লুচি, পরোটা, রুটি সমস্ত কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা যারা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও এবং আমাকে জানিও কেমন লাগলো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই। অন্য ভিডিওতে আবার দেখা হবে, নতুন নতুন রেসিপি নিয়ে কিন্তু আমি আসতেই থাকবো। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।